নেব তাকে পাশে, সে তো হবে সঙ্গী সাথী আমারই শেষ নিঃশ্বাসে। যদি আসে আমি আদর করে বরণ করে নেব তাকে পাশে। কি করছিস না অভাগী? এসো দিদি, বসো। কি আর করবো বলো, ঘরে দুটো খুদ কুড়ো ছিল, তাই ফুটোচ্ছি। নিজেরা উপসী থাকি তাই খেতে নেই, কিন্তু যে আসছে তাকে উপসী রাখি কেমনে বলো? তোর ঘরের মানুষটাকে বলি হারিয়ে যায়। এ সময় কোথায় দুটো ভালো মন্দ খাওয়াবে, নিদেন পক্ষে ওই খালবিল ছেঁচে দু চারটে কই মাগুর ধরে আনবে তা নয়। তার তো দেখা নেই গো দিদি। তো দেখা পাবি কোত্থেকে? সে তো দিন রাত ওই বুলাহারির বউটার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। তুলে পাড়া সবাই জানে রসিক বাঘ একটা বাঘিনী ধরেছে। ছবি আমার কপাল। যখন বাচ্চা হচ্ছিল না তখন বলছিল বাঁচা, আবার নাকি একটা বিয়ে করবে। আর যখন সত্যি সত্যি বাচ্চা এলো তখন বলে এই বাচ্চা নাকি তার নয়। সবই আমার কপাল গো দিদি, সব আমার কপাল। ছি ছি ছি, এসব কথা তোকে কে বলে বল দিনি? হ্যাঁ, বলে তোর মতন সতীনক্ষী এ দুলে পারে আর একটাও আছে? শোন অভাগী, আমার তো বাবু মনে হচ্ছে আর দু চার দিনের মধ্যেই তোর হয়ে যাবে, বুঝলি? শোন, তুই এক কাজ কর, তুই ভাতটা নামা, আমি বরং ওই শুশনি শাক ভেজেছি তো তাই একটু তোর জন্য নিয়ে আসছি। কানামাছি ভোবো যাকে পাবি তাকে চো, 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 কানামাছি ভোবো। কানামাছি খেললেই চলবে? উনান ধরে দিছিস? তোরা এখন যা, বিকাল বেলায় আসবি। আসি আসি রে। হ্যাঁ। কথার উত্তর দিলিনি। উনানে আগুন দিয়েছিস? উনান ধরিয়ে কি করব বাবা? ঘরে চাল নেই। উনান ধরাতে কতক্ষণ? ঘরে চাল নেই তো আগে বলবি তো। তোমাকে রাতের বেলায় বলেছি তো। রাতের বেলা বলেছি তো। রাতের বেলার কথা সকালে মনে থাকে? যা, বাদল জাটার ঘর থেকে এক কাটা চাল ধার করে নিয়ে যা। কি হলো? আমার লজ্জা করে বাবা, জ্যাঠাদের আগের 2 কাটা চাল এখনো শোধ করা হয়নি। শোধ হয়নি তো সে শোধ হয়ে যাবে। যা যা, পেটে আগুন জ্বলছে, যা। আসুন, আরে তোর যেটি যদি ডাল রেঁধে থাকে একটু দিতে বলিস। হ্যাঁ, সেদিন যে ওই চালটা দিয়ে মুসুরির ডাল, সে এখনো মুখে লেগে রয়েছে। যা যা, দেরি করিস নি, যা যা যা।
আনি মানি জানিনি পরের ছেলে মানিনি আনি মানি জানিনি পরের ছেলে মানিনি আনি মানি জানিনি পরের ছেলে মানিনি আনি মানি জানিনি পরের ছেলে আনি মানি জানিনি পরের ছেলে মানিনি আনি মানি জানিনি পরের তুই তো আমার কথা ছেলে শুনবি না মানিনি। কবির। আনি যদি মানি শুনতিস জানিনি তাহলে এতদিনে পরের ধারা হাত ছেলে পা হয়ে মানিনি। পায়ের উপর পা তুলে আনি মানি জানিনি পরের ছেলে মানিনি। আনি পায়ের মানি উপর পা জানিনি তুলে পরের ছেলে মানিনি। বেশ বলেছ খুড়ো। জানিনি না না, হাসির ব্যাপার না। তুই সারাদিন নদীতে নদীতে মাছ ধরে বেড়াস, ঘরের মধ্যে একটা সমস্ত মেয়ে। এখন সময় থাকতে থাকতে বিটিটার একটা বিয়া দিয়া দি। আমার কথা শোন। আমি কি বলেছি বিটির বিয়ে না দিয়ে ঘরে তুলে রেখে দেব? আনি মানি জানিনি কিন্তু আমাদের এই গ্রামে আনি মানি কুলে বাগদির ঘরে তেমন পাত্তর কোথায় পাওয়া যাবে খুড়ো? আহা, আমাদের গ্রামে না থাক, ভিন গ্রামে তো আছে। আমার ওই ভাগ্নে রসিকের কথা তো তোরে কবে থেকে বলি আসছি। আরে 5 গয়না টাকা পণ দিতে রাজি আছে। আরে ওই বিটি তোরে সুখেই থাকবে। জানিনি পরের ছেলে মানিনি আনি মানি জানিনি পরের ছেলে মানিনি আনি মানি জানিনি পরের ছেলে মানিনি আনি মানি জানিনি পরের ছেলে মানিনি কি ভাবছিস রে কবির? আমার কথা তো কোনো জবাব দিলি না। আরে হাতের নখ কি এরকম পায়ে ঠেলতি নেই রে। না খুড়ো, বড় দুঃখী মেয়ে আমার, তাই তো নাম রেখেছি অভাগী। সে এতটুকুনি রেখে ওর মা সঙ্গে চলে গেছে। কত কষ্ট করে যে ওরে আমি মানুষ করেছি, সে শুধু আমি জানি আর জানে পারি। এবারে সে ওলা ওটা হয়ে মরতে বসেছি। বাসার আশা ছিল না, আমি ওলা বিবির থানে হতে দিয়ে সারা রাত পড়ে থেকেছি। আর মায়ের কাছে বলেছি, মা গো, যদি কেড়ে নিবি তাহলে দিয়েছিলি কেন? না গো, না, অবাগির আমি অত দূরে বেঁধে বলি। আহা, অত দূরে কোথায়? ওই সামার ঘাটের ঘাট পেরিয়ে মাত্র 5 কোষ পথ। আরে বাবা, সকালে কালে বিকেলে তো ফিরে আসতে পারবে। না গো, বলো অবাগের জন্য অন্য পাত্র দেখো। তাতে যদি পণের টাকা না পাই তো সেও ভালো। আর অবাগের আমি অত দূরে পেত কি করে বেরোতো কত দূরে? না, কি হলো রে কবির? জানি না, কদিন ধরে পেটের ভিতরে খুব যন্ত্রণা হচ্ছে গো। উফ, ভগবান। দেখি এবার হাতটা বের করো দিন। খুব কষ্ট হচ্ছে বাবা। অবাগি, আমি আর বাঁচবো না রে, আমি মরে যাবো কবিরেশ মশাই। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দেখি দেখি। বড় বেদনা কবিরেশ মশাই, আমি আর বাঁচবো না। ঠিক আছে, বড় কঠিন ব্যারাম ধরেছে খুড়ো। তোমার এই শুল বেদনাটা সারতে সময় লাগবে, তুমি চিন্তা করো না। ওটা বড়ি দিয়ে দেবো, সেরে যাবে। হ্যাঁ, ওই অনুপানটি কিন্তু ঠিক মতো হওয়া চাই। খরচা আছে। আমি দেনা করে খরচা করবো কবিরেশ মশাই, তারপর ভালো হয়ে দেনা শোধ করে দেব। দরকার হলে আমার চাল বন্ধকি রাখবো। কবিরেশ মশাই, আমি বাঁচতে চাই,
বাঁচতে চাই কমলেশ মশাই। ঠিক আছে ঠিক আছে, ওই যে বললাম অনুপানটি ঠিক মতো হওয়া চাই। ওই মধুর বদলে গুড় কিংবা ধরো গিয়ে গাওয়া ঘির বদলে নারকেল তেল চালানো যাবে না। শোনো, ওই তোমার মেয়েটারে আমার সঙ্গে পাঠায় দাও, আমি ওষুধ দিয়ে দেবো, চিন্তা করো না, সেরেই যাবে সেরেই যাবে। আমি এখন চলি, হ্যাঁ? খুড়ো, আমি বিশেষ ভালো বুঝছি না। আমার যদি কিছু একটা হয়ে যায়, আমার অভাগী তো ভেসে যাবে খুড়ো। তুই অত ভেঙে পড়ছিস কেন? কবিরাজ মশাই তো তোরে দেখছে। দেখছে তো কি হয়েছে, তোমার মনে নেই খুড়ো? সেবারে অভাগীর মারে দেখতে এসে কবিরাজ তো বললো সব ঠিক হয়ে যাবে, কিন্তু কি হলো খুড়ো বল? খুড়ো খুড়ো, তোমার তোমার সেই ভাগ্নির সাথে আমার অভাগীর বিয়ের ব্যবস্থাটা করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, হোক সে দূর দেশ, আমার মেয়েটা তো একটা আশ্রয় পাবে। তোরে অত চিন্তা করতে হবে না, তুই আগে ভালো হ, আমি সব ব্যবস্থা করে রাখবো। তুমি দেখো খুড়ো, মাত্র দুটি চাল আর দুটো কাপড় এই পেলেই আমার অভাগী ঠিক চলে যাবে। আমার মেয়েটা বড় দুঃখী খুড়ো, এর চাইতে তো বেশি আমি আর কিছু আশা করতে পারি না। বলো, আশা করতে পারি? আমার হাতে বেশি সময় নেই, এক্ষুনি আমাকে রাধাকান্তপুর যেতে হবে, সেখান থেকে গোলকপুর গ্রামে। পাত্রপক্ষের কে আছে? আগে আমি বাবা ঠাকুর। আচ্ছা, কন্যা পক্ষের? সেও আগে আমি। আসলে মেয়ের বাবার শরীরের অবস্থা ভালো না। ঠিক আছে, এতেই হবে। নমো বোবা, তুই কেমন করে বুঝলি রে ঘেটু? দেখ না, কখন থেকে দাঁড়িয়ে আছে, একটা কথা বলেনি। আমার বোধ হয় বোবা নয়, কালা। শুনবে তবে তো কথা কইবে। এই ঘেটু চুপ মার দেখি, বাবা ঠাকুর অসুবিধা হচ্ছে। মামা 5 ঘন্টা টাকা পণ দিয়ে বিয়ে করতে এলাম, তা একটু বাজনা বাদ দিয়ে হবে নি? হবে হবে, ভিন গায়ে বাজায় ওরা সব এসে পড়েছে। এই নাও, এটা এবার কন্যার হাতে স্পর্শ করো। আমি সম্প্রদান মন্ত্র পড়ছি। আরে দাঁড়ায় আছিস কেন? বাজা বাজা। আজকে কাজে বেরোবে? কেন বেরোবো কি বেরোবো না সে খবর তোর কাজ কি? বাড়িতে আনাজপাতি কিছু নাই, হাটে গেলে ভালো হয়। আবদার, হ্যাঁ, কবে বলবি কাজ না থাকে তো ওই নদী থেকে 2 কলসি জল এনে দাও। তোমার কথাই না? তুই আমার রাখালের বাপ পাসনি যে বউয়ের কথায় হাটে ছুটবো। বইয়ের কথায় কাজ করলে দোষটা কোথায় শুনি? পরের বইয়ের কথায় তো চালতা পেরে দেওয়া হচ্ছে, কাঠ কেটে দেওয়া হচ্ছে, তাতে কোনো দোষ নেই। তোর মুখে আজকাল খুব বুলি ফুটেছে বুঝলি, থাপ্পড় মেরে মুখ পাকা বন্ধ করে দেবো। মজা মাগির আবার চ্যাটাক চ্যাটাক কথা। তোর বাপের ভাগ্যি যে আমি আর একটা বিয়ে করিনি। করলে না কেন? কে মানা করেছিল? কি বললি? একটাকে খাবার মুরদ নেই, বড় বড় কথা। এই তুই আমার মুরত তুললি?
তোর মুখ দেখাও বাপ। ও ভাই মদন কালা, মুখে কেন মারছো ঢেলা? তুমি মোর মদন বানে, আমায় মার পেটের জ্বালা। ও ভাই মদন কালা, মুখে কেন মারছো ঢেলা? ও ভাই মদন কালা, মুখে কেন মারছো ঢেলা? ও মা, আমার কি ভাগ্যি! তা দাঁড়িয়ে কেন? একটা আসন পেতে দি বসো। বসতে আমি আসিনি, দুটো কথা বলেই চলে যাব। মাত্র দুটো কথা? আমি তো ভাবলাম কত কথাই না শোনাবে। তোর মতো বেহায়া ঢাটা মেয়ে ছেলেকে নতুন করে কি শোনাবো বল দেখিনি? লজ্জা বলে কিছু আছে তোর? তুই কি আমার ঘর বই আমার সঙ্গে ঝগড়া করতে এসেছিস? না, ঝগড়া করতে আমি আসিনি, ওটা আমার স্বভাব নয়। তাহলে কি করতে এসেছিস? তুই যদি আমার ঘর ভাঙিস না, তোর ভালো হবে নি বলে দিচ্ছি। মাথার উপরে ভগবান আছে। ও এই কথা? তো আমি কি করতে পারি বল? ঘরের মানুষকে যদি তুই সামলে না রাখতে পারিস, সে কি আমার দোষ? তার মানে তুই ছাড়বি নি বলছিস? তোর ভাতারের গলায় আমি দড়ি পরিয়ে রাখিনি। ও কি ছাগল নাকি? রেখেছিস তো, তাকে একবারে ভেড়া বানিয়ে রেখেছিস। তুই একটা ডাইনি, ডাইনি কোথাকার। কি বললি? আমি ডাইনি? দেখে নেব, আমি দেখে নেব তুই তোর মরদকে কেমন সামলে রাখতে পারিস। তোর মরদকে না তোর চোখের সামনে থেকে আমি একেবারে ছিনিয়ে নেব। ও ভাই মদন কালা, মুখে কেন মারছো ডালা? ও ভাই মদন কালা, মুখে কেন মারছো ঢালা? তুমি মোর মদন বনে, আমার মার পেটের জ্বালা। ভাই নাগর কালা। আরে ভাত বাড়। কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? এতখানি বেলা হলো এখনো ভাত নামেনি কেন? এই সকাল থেকে কি কি করেছিস আমাকে তার হিসেব দিয়ে দেখিনি। এই নে জল দে। উফ, দেশটাই একেবারে ছাতিটা শুকিয়ে গেছে। এই জল দে। এই পুকুর থেকে গেড়ি গুগলি তুলে ঝাল রাঁধতে বলেছিল, রেঁধেছিস? এই অবস্থায় পুকুর থেকে গেঁড়ি গুগলি তুলবে, আমরা কাজ নেই। চারটি পুকুর করে সেদ্ধ করতেই আমার জীবন বেরিয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, আবার গেঁড়ি গুগলি। যত সব আদিক্ষেতা, এমন ভাবখানা করছিস না যেন মনে হচ্ছে তোর আগে আমাদের গ্রামে আর কারো ছেলে পুলে হয়নি।
হ্যাঁ, আর তারা পোয়াতি অবস্থায় ওই পুকুর থেকে গেঁড়ি গুগলি তোলে। তা কি দিয়ে আজকে তোর এই খুদের পিন্ডি কিনবো? দুয়াটি কলমি শাক গুলো তো ভাজতে পারতিস। মাটি কাটার নাম করে সকাল থেকে বুলাহারির ঘরে বসে না থেকে নিজেই তো দুয়াটি কলমি শাক তুলে আনতে পারতে। এই এই আমি বুলার ঘরে গেছি, বেশ করেছি, বেশ করেছি। তোর বাপের কি? তা এতই যদি সোহাগীকে মনে ধরেছিল আমাকে ঘরে আনলে কেন? ওকেই তো নিকে করলে পারতে। কি বললি? এই কি বললি রে? যত বড় মুখ নয় তত বড় কথা। এই তোকে আজ আমি খুন করবো। মেরে ফেলো, একেবারে মেরে ফেলো, আমাকে শেষ করে ফেলো। তুলে পাড়া সবাই জানে ওর সঙ্গে তোমার পিড়িতের কথা। তুই বুলাহারি বেঁচে থাকলে আমি ওকে খুন করবো? আমাদের স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে তোমরা আসো কেন? যাও। দেখো ফের যদি বউটাকে হাত তোলো আমি এক্ষুনি গিয়ে ইন্দিরা ঠাকুরকে নালিশ করবো। ইন্দিরা ঠাকুর? হ্যাঁ হ্যাঁ কি করবে? কি করবে তোমাদের ইন্দিরা ঠাকুর? কি করবে? এই রীতিমতো আমি খাজনা দিয়ে বাস করি, খাজনা দিয়ে। আমার বউকে আমি যা খুশি তাই করবো। কার বাপের কি? কার বাপের কি? এই, এই, এই,